অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের যিনি স্বঘোষিত যুবরাজ বা পিসি ঘোষিত যুবরাজ, তো এবং যিনি ভারতীয় সাধারণ সম্পাদক, তার এই লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাগুলো কি কি, সেখানে সৎ কাজ হয় না অসৎ কাজ হয় আমার জানার দরকার নেই, সেটা যাদের জানার তারা জানবে। আমি শুধু ব্যবসাগুলো কি কি ব্যবসা করেন এটা মানে ছোটই চাওয়া আছে। ওনার পিসি বা ওনার যদি সৎ সাহস থাকে এবং ওনারা যদি শিক্ষিত সম্প্রদায় ভদ্র সম্প্রদায়ের মানুষ হন, ওরা জানান আমাকে যে অভিষেক ব্যানার্জির কি ব্যবসা ছিল, কি ব্যবসার সঙ্গে উনি জড়িত। পিসি ভাইপো হয়তো ভেবেছিলেন তারা যথাক্রমে সংরাজ্ঞী এবং রাজপুত্র হবেন স্বাধীন বাংলায়, যেই জন্য তারা কিন্তু পশ্চিমবঙ্গ শাসন করলেও কখনো পশ্চিমবঙ্গ নামটা করতেন না, বাংলা বলতেন। পশ্চিমবঙ্গ নয়, তারা বাংলা বলতেন। বাংলা বলে কিন্তু বাংলাদেশ আছে, তারা অখণ্ড বাংলাদেশের স্বপ্ন দেখতেন বলেই ওগুলো বলতেন। এই স্বঘোষিত যুবরাজ ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী কাজ করতে করতে এমন জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে গিয়েছিলেন যে ভারত থেকে বিচ্ছিন্নতাবাদে বিভিন্ন রকম ঘটনা এবং কাজকে প্রশ্রয় দান আগেকার যে আমাদের ওনার যে পিসি, যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের প্রশাসন চলতো, তাদের একমাত্র কাজ ছিল। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বলা হচ্ছে যে কোনো ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে একজনকে দোষী সাব্যস্ত করে সেটাকে প্রমাণ করার জন্য এভাবে কিন্তু কোনো কিছু হয় না। আসলে যেটা বলা হয়েছে সরকারি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে যে আবার ওই হত্যাকাণ্ড ব্যাপারে যে আগের যে ইনকনক্লুসিভ যে প্রক্রিয়াটা ছিল সেই ফাইলটা নতুন করে ওপেন করা হয়েছে। তাতে কে দোষী কে না দোষী এগুলো সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ হবে। তবে এটা তো জনমানসে মানে গভীরভাবে ছাপ ফেলেছিল যে টোটাল যে পদ্ধতিটা, সে পদ্ধতিগত ত্রুটি ছিল এবং কেন্দ্রীয় সংস্থার যে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া এবং একজনকে দোষী বলে সোপর্দ করার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে অনেক অস্বাভাবিকতা ছিল। তার জন্যই কিন্তু এই ফাইলটা আবার রিওপেন করা হয়েছে। সবাই আশা করছেন যে সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু একটা কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই প্রক্রিয়াতে পূর্বতন বা তৎকালীন যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী একই ব্যক্তি, তিনি এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, এদের যে অনৈতিক কাজকর্ম সেগুলো কিন্তু প্রকাশ্যে আসবে। কেন মৃতদেহকে এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হলো, কেন পুলিশ আসার আগে সেই দেহ স্থানান্তর করা হলো? আমি অনেক আগে বলেছিলাম যে তদানীন্তন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ওই একজন ভদ্রমহিলা ছিলেন, এরা সাসপেনশনে কেন যাবেন না? তারপরে তো তারা সাসপেনশনে গেছেন, তাদের বিচার যেভাবে হওয়ার হবে। এতে যে সরাসরি সরকার এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য সচিবের ইনভলভমেন্ট ছিল বিভিন্ন ঘটনায়, সেগুলো ধরা পড়েছে। এখন সেগুলো হলে সন্দীপ বা তিনি একা বা আরও কে দোষী না দোষী সেগুলো নতুনভাবে ওপেন হবে। আগে আমাদের পশ্চিমবঙ্গের স্বঘোষিত বা পিসি ঘোষিত যুবরাজ, তিনি শাসকের আইন বলে পশ্চিমবঙ্গে আইন প্রচলন করেছিলেন এবং পশ্চিমবঙ্গের তাবড় সমস্ত মানুষজনকে তার পদতলে মানে লুটোতে হতো, এটাই পশ্চিমবঙ্গের রাজ্যের আইন ছিল। কিন্তু তারই একটা হাত ছিল সেই জাহাঙ্গীর, এবং যে নিজেকে স্বঘোষিত পুষ্পা বলেছিল, নেই হিলেগা লেকিন ঝুঁকেগা নেই। তো ঝোঁকার যে লোক নয়, সে হঠাৎ ঝুঁকে পড়লো কেন? তার যে মেন্টার, তিনি মনে রাখতে হবে যে রেকর্ড ভোটে প্রায় 8 লাখ ভোটে ডায়মন্ড হারবারে জিতেছিলেন এবং ডায়মন্ড হারবারে তিনি তার জেতার বিষয়ে একটি ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছিলেন। সেই যে দুর্নীতি এবং উৎপীড়ন আর হিংসার যে একটা বাতাবরণ তৈরি করে এবং সেটাকে রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে ভোট করানো, আমি আগেও বলেছিলাম বহু জায়গাতেই যে পশ্চিমবঙ্গে তো ভোট হয় না, ভোট করানো হয়। এইবারেই পশ্চিমবঙ্গে বহু বছর বাদে ভোট হলো। মডেলটা কিন্তু এক্সপোজড হয়ে যেত যদি উনি যেমন ভোটে দাঁড়িয়েছিলেন সেরকমভাবে ফলতায় ভোট হতো।
কারণ পশ্চিমবঙ্গের এই স্বঘোষিত যুবরাজ ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী কাজ করতে করতে এমন জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে গিয়েছিলেন যে ভারত থেকে বিচ্ছিন্নতাবাদে বিভিন্ন রকম ঘটনা এবং কাজকে প্রশ্রয় দান আগেকার যে আমাদের ওনার যে পিসি, যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের প্রশাসন চলতো, তাদের একমাত্র কাজ ছিল। পিসি ভাইপো হয়তো ভেবেছিলেন তারা যথাক্রমে সংরাজ্ঞী এবং রাজপুত্র হবেন স্বাধীন বাংলায়, যেই জন্য তারা কিন্তু পশ্চিমবঙ্গ শাসন করলেও কখনো পশ্চিমবঙ্গ নামটা করতেন না, বাংলা বলতেন। পশ্চিমবঙ্গ নয়, তারা বাংলা বলতেন। বাংলা বলে কিন্তু বাংলাদেশ আছে, তারা অখণ্ড বাংলাদেশের স্বপ্ন দেখতেন বলেই ওগুলো বলতেন। আরেকটা কথা বলি, এই মডেলটা কিন্তু এক্সপোজড হয়ে যেত। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ফলতা বিপুল ভোটে জিতত। কেন জিতত? তুমি যদি ফলতার জনবিন্যাস দেখো, এই ভাইপো এবং তার পিসি মিলে পশ্চিমবঙ্গে যে মুসলমান হিন্দুদের মধ্যে বিভাজনটা তৈরি করার মূলে কিন্তু এরাই। ফলতাতে যদি তাকিয়ে দেখো যে হিন্দু ভোট কিন্তু বেশি মুসলমান ভোটের তুলনায়। কাজেই ফলতাতে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে এবারের ভোটের যা ট্রেন্ড এবং পিসি ভাইপোর যা পারফরমেন্স এবং যেভাবে ভোট হচ্ছে, ফলতাতে চেষ্টা হয়েছিল 29 তারিখেও ভোট করানোর, কিন্তু তার জন্যই রিপোল হলো সারা। আজকে ডায়মন্ড হারবারে তখন কিন্তু আমাদের কাছে যে কাউন্টিংয়ের রেকর্ড, সেটাতে আমরা বুঝতে পারতাম যে ডায়মন্ড হারবারে যখন তিনি 8 লাখ ভোটে যেতেন, সেই স্বঘোষিত যুবরাজ, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এইসব অদ্ভুত অদ্ভুত ওদের সব ডেজিগনেশন ছিল, তো তিনি সেই সময় ফলতাতে কত ভোটে জিতেছিলেন, এখন কত ভোটে জিতলেন। তাহলে এই যে ডায়মন্ড হারবার মডেল নামের যে একটা বিধ্বংসীকারী দেশ বিরোধী চক্রের অ্যাক্টিভিটি, এটা এক্সপোজড হয়ে যেত। এই যে এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য রাস্তায় নেবে যাতে তৃণমূল কংগ্রেস নামক পিসি ভাইপো অর্গানাইজেশন, এখন তো ওটা পিসি ভাইপো অর্গানাইজেশন দাঁড়িয়েছে, আর তো কেউ নেই ওদের সঙ্গে, হ্যাঁ, তো সেই যে ওই চেষ্টাটাকে আটকানোর জন্য, যাতে পিসি ভাইপো রাস্তায় অন্তত যে মানে কিছু মিথ্যাচার করে কিছু বিক্ষোভ টিক্ষোভ দেখানোর সুযোগটা পায়, সেই জন্যই শাহজাহানকে দিয়ে এই কাজটা করানো হলো। কারণ এখানে তো উইথড্র করার কোনো প্রশ্ন আসে না, প্রশ্নটা তখনই আসবে যখন উইথড্রয়ালের সময় থাকে। যেদিন ইলেকশনের ক্যাম্পেইন শেষ হয়ে যাচ্ছে, ভোট শুরু হবে, সেই দিন তিনি জানালেন তিনি উইথড্র করছেন। তাহলে কি তার নামটা ভোটার স্লিপের থেকে বাদ যাবে? না, ইভিএমে তার নামটা থাকবে না? সবই থাকবে, তার সিম্বলও থাকবে, সবই থাকবে। আর একটা জিনিস আছে, এই দলটা তো কামাইয়ের দল, কাজেই কামাই করতে গিয়ে এই শাহজাহানও দেখলো যে আমি বা কেন ছাড়ি, বেশ ভালো টাকা তো খরচা হয় যে এজেন্টদের বুথে বসাতে, তারপরে কাউন্টিংয়ে এজেন্ট রাখা, এই সব কাজকর্ম অর্গানাইজেশনের, সেই টাকা তো পেয়ে গেছে পার্টির থেকে, এইবারে সেই টাকাটাও পকেটে পুড়ে রাখলো। তাহলে ইলেকশনও করতে হলো না। পিসি ভাইপো জানিয়ে দিল, শোন তুই ওটা পকেটে রাখবি, আর আমরা এদিকে তুই উইথড্র করে নিলি, আমরা বলবো এটা ওর ব্যক্তিগত অমুক তমুক। এই যে একটা নাটকের ব্যাপার, এই নাটকটাকে এক্সপোজ করতে হবে। আমার কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমি যেটা দেখেছি, যে কলকাতা কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে অভিষেক ব্যানার্জির স্বনামে এবং তার যে বিভিন্ন মালিকানায়, যৌথ এবং নিজস্ব মালিকানায় যে সম্পত্তি আছে, সেইখানে এই রকম মানে বাড়ির সংখ্যা মাত্র 43টা, 43। শান্তিনিকেতন বলে যে বাড়িটার কথা বললে, সেটা তার মধ্যে একটা। এমন বাড়িও আছে যাতে ওনার সঙ্গে যৌথ মালিকানায় সায়নী ঘোষ বলে কোনো ভদ্রমহিলা, ডেফিনেটলি ওনার স্ত্রীর নাম নয়, তার সঙ্গে যৌথ মালিকানায়ও তার বাড়ি আছে। হচ্ছে যে অভিষেক ব্যানার্জি কত প্রপার্টি আছে, তো 43টা বাড়ির কথা, এটা হচ্ছে বেআইনি শুধু কলকাতা কর্পোরেশনের মধ্যে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার কী সম্পত্তি আছে জানি না। লিপস অ্যান্ড বাউন্স বলে ওনার একটি কোম্পানি ছিল। এখন আমি না বহু আগে থেকে, মানে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে আসছি, লিখে আসছি, যে এই অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের যিনি স্বঘোষিত যুবরাজ বা পিসি ঘোষিত যুবরাজ, তো এবং যিনি রিজিওনাল পার্টি তৃণমূলের সর্বভারতীয় সভাপতি, না সভাপতি না তো, উনি হচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার এই লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাগুলো কি কি, সেখানে সৎ কাজ হয় না অসৎ কাজ হয় আমার জানার দরকার নেই, সেটা যাদের জানার তারা জানবে। আমি শুধু ব্যবসাগুলো কি কি ব্যবসা করেন এটা জানতে চেয়েছি। এখন দেখছি যে এত প্রপার্টি তার,
তার যে ব্যবসা, উনি কিসের ব্যবসা করতেন এটা আমি বুঝতে পারিনি। পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে আমার খুব একটা মানে ছোটই চাওয়া আছে, ওনার পিসি বা ওনার যদি সৎ সাহস থাকে এবং ওনারা যদি শিক্ষিত সম্প্রদায়, ভদ্র সম্প্রদায়ের মানুষ হন, ওরা জানান আমাকে যে অভিষেক ব্যানার্জির কি কি ব্যবসা ছিল, কি কি ব্যবসার সঙ্গে উনি জড়িত। আজ পর্যন্ত এটা জানতে পারিনি। এখন লোকে তো অনেকে অনেক কথা বলছে, এইসব অন্য মহিলার সঙ্গে তার বাড়ি, তারপরে তাদের বিভিন্ন রকম, পশ্চিমবঙ্গে আবার দেখো মেয়ে চুরিতে, শিশু চুরিতে পশ্চিমবঙ্গ টপিং দ্য লিস্ট। পশ্চিমবঙ্গে আরও অনেক কিছু কাঁটাতারের বেড়া ফাঁক দিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে। আমি এইসব নোংরামোর মধ্যে থাকতে চাই না। আমাকে শুধু জানিয়ে দিন পিসি ভাইপো কোম্পানি যে তাদের কি কি ব্যবসা।